সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। এই চ্যানেলে আর একটি নতুন গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আলোচনা করব বাজেটে শিক্ষকদের বেতন নিয়ে যে বিশাল সুখবর দিলেন অর্থমন্ত্রী। বিস্তারিত থাকছে ভিডিওতে। এই ভিডিওটি দেখার আগে যারা এই চ্যানেলে একদম নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। বাজেটে শিক্ষকদের বেতন নিয়ে যে বিশাল সুখবর দিলেন অর্থমন্ত্রী। প্রতি মাসে শিক্ষা মন্ত্রণালয় ও অধিদপ্তর অনুমোদন সাপেক্ষে বেতন ভাতা পাস হয় শিক্ষকদের। পাস হওয়ার পর প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ম্যানেজিং কমিটির অনুমোদন সাপেক্ষে ব্যাংক থেকে নির্দিষ্ট সময়ের মধ্যে বেতন ভাতা উত্তোলন করতে পারেন এমপিওভুক্ত শিক্ষকরা। যদিও সরকারি অন্যান্য কর্মকর্তা কর্মচারীদের বেতন ইএফটির ইলেকট্রিক মানি ট্রান্সফার মাধ্যমে মাসের প্রথম দিন দিয়ে দেওয়া হয়, এখন থেকে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও মাসের প্রথম দিনেই ইএফটির মাধ্যমে ব্যাংক হিসাবে বেতন পাবেন। গতকাল জাতীয় সংসদে বাজেট বক্তব্যে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ এই তথ্য তুলে ধরেন। স্পিকার শিরিন শারমিন চৌধুরীর সভাপতিত্বে এবং প্রধানমন্ত্রীর উপস্থিতিতে প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেন অর্থমন্ত্রী। অর্থমন্ত্রী বলেন, এমপিওভুক্ত অবসরপ্রাপ্ত শিক্ষক ও কর্মচারীর অবসর সুবিধা ও কল্যাণ অনুদানের অর্থ ইএফটিতে প্রদানের কাজ চলমান রয়েছে। এতে অবসরপ্রাপ্ত শিক্ষক ও কর্মচারীদের ভোগান্তি অনেকাংশে কমবে বলে আশা করা যায়। তাছাড়া এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারী বেতন ভাতার অর্থ ইএফটিতে প্রদানের কাজ চলমান রয়েছে। ফলে শিক্ষক ও কর্মচারীরা প্রথম কর্মদিবসের ঘরে বসে তার ব্যাংক হিসাবে সরাসরি ইএফটির মাধ্যমে বেতন ভাতা পাবেন এবং তাদের ভোগান্তি কমবে। অর্থমন্ত্রী তার বাজেট বক্তৃতায় জানান, সরকার পেনশনারদের পেনশন পাওয়া সহজ করতে নানাবিধ ব্যবস্থা নিয়েছে। বর্তমানে কর্মরত সরকারি কর্মচারী ছাড়াও সকল অবসরভোগী সরকারি কর্মচারী ইএফটির মাধ্যমে মাসের শুরুতেই পেনশন পাচ্ছেন। পেনশনারদের জন্য পাইলট ভিত্তিতে মোবাইল অ্যাপের মাধ্যমে জীবিতাবস্থা যাচাইকরণ লাইভ ভেরিফিকেশন চালু করা হয়েছে। অচিরেই সারা দেশের সব পেনশনারকে এই অ্যাপ ব্যবহারের আওতায় আনা হবে। এর ফলে পেনশনাররা বছরে একবার ব্যক্তিগতভাবে উপস্থিত হয়ে নিজেকে জীবিত প্রমাণ করার বাধ্যবাধকতা থেকে মুক্তি পাবেন এবং ঘরে বসেই পেনশন পাবেন। ধন্যবাদ জানিয়ে বিদায় নেওয়ার আগে আবার অনুরোধ জানাই, যদি ভিডিওটি ভালো লাগে এবং সর্বশেষ আপডেট ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।